এতগুলো ওষুধ দেখতেছি, দোকান নিয়ে বসছেন মনে হয়। তো এই ওষুধগুলো কি কাজের জন্য এবং কিভাবে ব্যবহার করতে হয়? দীর্ঘদিন হতে এটা এখন ডায়রিয়ায় পরিণত হয়েছে। এখন এই ওষুধগুলো এতগুলাই লাগবে। সামনে যান না, গরুর চিকিৎসা দেওয়া হবে, এখন স্যালাইন দেওয়া হবে। যে পাতলা পায়খানা হয়েছে, তো এই বাছুর গরুটার চিকিৎসা দেওয়া হচ্ছে। যে পাতলা পায়খানা শুরু হয়েছে, তারপর থেকে অনেক ওষুধ খেলাইলাম। কোনো সমস্যা হোক না কেন, অবশ্যই আপনারা প্রথম অবস্থায় অভিজ্ঞ ডাক্তারের ধারায় তাপমাত্রা মেপে নেবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরীয়। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে আসছি, একটি গরুর সমস্যা হয়েছে। তো দর্শক, গরু হচ্ছে অমূল্য সম্পদ। যদি গরুর কোনো সমস্যা হয়, আসলেই কোনো কাজে ভালো লাগে না এবং মনটাও খারাপ থাকে। তো রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? মহান আল্লাহ যদি রক্ষা করে, অবশ্যই রক্ষা করে রাখেন। তো আল্লাহ ছাড়া কোনো গতি নাই। তো জাহাঙ্গীর আলম ভাই খুবই টেনশন, খুবই দুশ্চিন্তায় ছিলেন এই গরুটাকে নিয়ে। মানুষকে যেরকম যত্ন নেয়, সেভাবেই কিন্তু যত্নগুলো নেওয়া হচ্ছে। বিভিন্ন ওষুধ পানি খাওয়ানো হচ্ছে এবং আমাদের ডিমলা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হাসপাতাল থেকে যে ওষুধগুলো, স্যালাইন, খাবার, ওষুধ প্রেসক্রিপশন করে আনার পরে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজকে স্যালাইন দিচ্ছে। তো আসলে অনেক ভুল করলেই আপনার খামারের গরুর মারাত্মক ক্ষতি হবে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কোনো ধরনের বাজি খাবার খাওয়াবেন না, অথবা আপনারা যখন গরু কিনবেন দেখে শুনে কিনবেন। হয়তো ওনারা যাদের আগে গরু পালন করছে তাদের বাড়ি থেকে সমস্যা হতে পারে। জাহাঙ্গীর আলম ভাই গরুটা কিনছে 2 দিন হয়, তো উনি বুঝতে পারে না এরকম হয়েছে। তো আনার পরে দেখা যায় যে তারপর দিন থেকে এরকম সমস্যা। তো জাহাঙ্গীর আলম ভাই চেষ্টা করে যাচ্ছে, সব মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি রাখে, ভালো রাখবে। তো চিকিৎসা করে যাচ্ছে। তো এই গরুর ভিডিওটা আমরা পরায় আপনাদেরকে দিয়ে থাকবো, যদি আল্লাহ রক্ষা করে বাঁচিয়ে রাখে। তো আপনাদের গরু পালন করতে হলে অবশ্যই দেখে শুনে পালন করতে হবে। আর এই গরুটাকে সুস্থ করার জন্য ডিমলা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল থেকে কি ওষুধ দিয়েছে এবং কিভাবে দিতে হবে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তাহলে চলুন দেখে আসি। এই যে এই জায়গায় এতগুলো ওষুধ দেখতেছি, দোকান নিয়ে বসছেন মনে হয়। তো এই ওষুধগুলো কি কাজের জন্য এবং কিভাবে ব্যবহার করতে হয়? এটা মূলত পাতলা পায়খানার জন্য। পাতলা পায়খানার জন্য? হ্যাঁ, এটা স্যালাইন শিরায় পুশ করতে হবে। শিরায়? হ্যাঁ, সেই হরমোন এই স্যালাইনের সাথে সালকোসাল মিক্স করে এই আপনার ক্যানুলা দিয়ে শিরায় পুশ করতে হবে। এবং এই রেনাসিন ইনজেকশন, এটা মাংসে ব্যবহার করতে হবে। 3 দিন পুশ করতে হবে। 3 দিন পুশ করতে হবে? 1000 করে 3 দিনে 3000 যাবে শিরায়। কখন খাওয়াইতে হয় যে এতগুলো ওষুধ লাগে? এমনি কোনো চিকিৎসা নাই যাতে অল্প তাই মানে সেরে যায়? আসলে এটা পাতলা পায়খানা দীর্ঘদিন হতে এটা এখন ডায়রিয়ায় পরিণত হয়েছে। এখন এই ওষুধগুলো এতগুলাই লাগবে। এখন এতগুলো লাগবে। তা আশা করা যায় যে আসলে কাজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ। গরুর জন্য এত ওষুধ। দর্শক দেখুন যে আসলে মানুষের মতো গরুকে স্যালাইন দেওয়া হবে। তো গরুর জন্য এত ওষুধগুলো যে দেওয়া হচ্ছে। আমাদের গরু হচ্ছে গরু হচ্ছে আমাদের সম্পদ। তো মানুষ অসুখ হলে মানুষ বলতে পারে, কিন্তু গরু বলতে পারে না। এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আসলে গরু কখন কি চাচ্ছে, তার কি হলো, এটা খেয়াল রাখতে হবে। তো দর্শক, আমরা একটা গরুর চিকিৎসা দেওয়া হবে, এখন স্যালাইন দেওয়া হবে। তো যারা গরু পালন করেন, দর্শক আপনাদের সরাসরি দেখাচ্ছি। দেখুন, আসলে মানুষ একবার ছেড়ে 2 বার যদি বাহিরে যায়, মানে টয়লেট, পাতলা পায়খানা হয়, আসলে মানুষের কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়ে এবং তার শরীর, চেহারা, স্বাস্থ্য খারাপ হয়ে যায়। একটা পশু জিনিস গরুর এই ধরনের যে পাতলা পায়খানা হয়েছে, তো এই বাছুর গরুটা চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ধরনের যাদের সমস্যা এই গরুগুলোর এরকম পাতলা পায়খানা যদি হয়, তাহলে আপনারা কি ওষুধ ব্যবহার করবেন, কিভাবে চিকিৎসা দিবেন, এবং তার আগে আপনাদের সাবধানতা অর্জন করতে হবে যাতে ডায়রিয়াতে পরিণত না হয়। তো এই গরুর যে পাতলা পায়খানাটা ডায়রিয়া পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে, তো আপনাদের দেখাচ্ছি যে কি ওষুধ ব্যবহার করা হচ্ছে। অল্প দিনের মধ্যে আপনার গরুর স্বাস্থ্য বৃদ্ধি করতে পারবেন যদি। তো আমি আপনার বাড়িতে আজকে আসলাম, যে খবর পাইলাম যে আপনার গরুর একটা সমস্যা। তো আসলে খুব খারাপ লাগলো। তো একটা বাছুর আপনি অল্প দিন হয় কিনছেন? আজকে 5-6 দিন হয় কিনছি। আমি মূলত এই কোয়ালিটির গরুগুলাই কিনি, শুকনো গরু কিনি। আসলে এই গরুটা যে মানে অসুস্থ সেটা বুঝতে পারি নাই, কিন্তু আমি অসুস্থ ব্যতীত শুকনো গরু কিনি। বাড়িতে আনার পরে যে পাতলা পায়খানা শুরু হয়েছে, তারপর থেকে অনেক ওষুধ খিলাইলাম, ভালো হয় না। আজকে শুক্রবার, তো ওই যে পশু হাসপাতালের যে ডাক্তার আছে ওই ডাক্তারের কাছে গেছিলাম, যাই বাসায় যা ফিক্সেশন করে নিয়ে আসছি। এমনকি এই যে ওষুধগুলো দিছে, স্লাইন লাগাইতে হবে, আরও অনেক খাবার ওষুধ দিছে, সালবাছল ভেট দিছে ইঞ্জেকশন, এই যে রেনাসিন দিছে, তারপর ডি গার্ড দিছে আপনার খাওয়ার জন্য, মুখে খাওয়ার জন্য। গরুটা অতি দুর্বল হয়ে পড়ছে বিধায়, কিন্তু এটা কয়দিন ধরে সমস্যা এরকম? আজকে 5 দিন। 5 দিন? হ্যাঁ। এইরকম হওয়ার কারণটা কি, এটা কি বুঝতে পারছেন? এই গরুটা মানে আগে থেকে পাতলা পায়খানা ছিল, ওরা ওষুধপাতি মানে খিলাইছে, ভালো হয় নাই, তা আমার কাছে বিক্রি করে দিছে। আসলে আমি একটা জিনিস কিনে আইনা তো অযত্নে ফেলে রাখতে পারি না। জি জি। বিধায় আজকে 2-2.5 হাজার টাকার ওষুধ নিয়ে আসছি, ডাক্তারের ভিজিট দিয়ে 2000 টাকা ওভার গেছে আর কি। তো যাই হোক, এখন ভালো করার মালিক আল্লাহ। পাতলা পায়খানা হয়েছে গরুটা, ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া প্রথমে নরম পায়খানা থেকে। তো এটা হওয়ার কারণ আমার একটা ধারণা, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা গরু মানে বিক্রি করার জন্য হয়তো ওই যে ভাজে কিছু খাবার খাওয়ায়, না খাইলেও গরু খাইতে না চাইলেও গলা দিয়ে ঢুকিয়ে দেয় আর কি, যে পাইপের সেই কারণে এই সমস্যাটা মূলত হয়েছে আমার একটা ধারণা। সমস্যা হোক না কেন, অবশ্যই আপনারা প্রথম অবস্থায় অভিজ্ঞ ডাক্তারের ধারায় তাপমাত্রা মেপে নেবেন। মানুষের যেরকম জ্বর আসলে তাপমাত্রা মেপে ওষুধ খেতে হয়, তো গরুরও এই ক্ষেত্রে কিরকম বুঝলেন ডাক্তার ভাই? 3.5 ডিগ্রি তাপমাত্রা। 3.5 ডিগ্রি? তার মানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে হালকা একটু বেশি। হালকা একটু বেশি। স্যালাইনটা খুলে নিচ্ছে। স্যালাইনটা কোন কোম্পানির? এটা হলো আপনার একমি কোম্পানি। একমি কোম্পানির। এই স্যালাইনের সাথে কি কি ব্যবহার করতেছেন? স্যালাইনের সাথে শুধু সালফাসল ব্যবহার করি। শুধু সালফাসল। এই যে সালফাসল এটা ব্যবহার হচ্ছে। স্যালাইন শুধু একবারে দিতে হবে না? একেবারে দিতে হবে। 1000 একদিন। 1000 একদিন, 3 দিন 3টা। খুলে দিছিলেন, আমি যে ডিমলা গেছিলাম মানে তো খুলে দিবার পারতাম যে না যাইয়া যে এই পর্যন্ত ভিজা আছে গোবর টোবর দিয়ে, এটা খুলে দিলে তো পারতাম। অবশ্যই দর্শক, অভিজ্ঞ ডাক্তারের ধারায় আপনাদের গরুকে চিকিৎসা দিবেন। স্যালাইন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং স্যালাইন দেওয়া হচ্ছে ডায়রিয়ার। গরুর যদি মারাত্মক কোনো ডায়রিয়া হয়ে যায়, অতিরিক্ত বেশি হয়ে যায়, প্রাথমিক চিকিৎসায় যদি না হয়, তাহলে অবশ্যই আপনারা আপনাদের উপজেলার মধ্যে প্রাণী সম্পদ অধিদপ্তরের হাসপাতাল থেকে আপনারা দেখাইয়া তারপরে অবশ্যই ওষুধগুলো গ্রহণ করবেন, তাহলে কার্যকরী বেশি হবে। আপনারা দেখবেন যে আপনাদের গরু যদি প্রথম অবস্থায় কম হয়, যে হালকা পরিমাণ পাতলা পায়খানা হচ্ছে, যখন এই ধরনের লক্ষণগুলো দেখা দিবে, অবশ্যই আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভালো যে পরামর্শ দিয়ে থাকে, অথবা ভালো জায়গায় যে আপনারা ভালো ডাক্তারের পরামর্শগুলো গ্রহণ করবেন। আর যদি অতিরিক্ত বেশি হয়ে যায়,
ডায়রিয়া, তখন অবশ্যই আপনারা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল থেকে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন। তো গরুটাকে এখন স্যালাইন দেওয়া হচ্ছে, খাবার ওষুধ দেওয়া হবে, পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। অবশ্যই আপনারা যারা গরু পালন করেন, মানুষকে যেভাবে দেখাশোনা করেন, এভাবেই আপনাদের এই অমূল্য সম্পদ গরুকে আপনারা দেখাশোনা করবেন। কখন কি হচ্ছে, কখন কি চায়, গরুর কি লাগবে, গরুর কোন সমস্যা হলো নাকি, অবশ্যই আপনারা এদিক দিয়ে খেয়াল রাখবেন। তাহলে দেখবেন যে আপনার একটি খামার থেকে একটি গরু কখনো দুর্ঘটনায় কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। এই খেয়াল রাখলেই অবশ্যই আপনারা আপনাদের খামার থেকে ভালো ধরনের প্রফিট পাবেন এবং ভালো লাভবান হতে পারবেন। 18 মিনিট, এর বেশিও লাগে নাকি? না না, আর বেশি লাগে না।